আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় কারো সাথে কমিটমেন্ট রক্ষা করতে না পারলে বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়ে যাই। কমিটমেন্ট রক্ষা করার ব্যাপারে আমাদের সিরিয়াস হতে হবে, কিন্তু একান্তই যদি কোনো কারণে কমিটমেন্ট রক্ষা করা না যায় তাহলে পরিস্থিতি তো সামাল দিতে হবে। তখন কি করবেন? যে ব্যক্তির সাথে এই ঘটনা ঘটে তার কাছে আমরা দুঃখ প্রকাশ করি, এটা খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু এই দুঃখ প্রকাশের সাথে সাথে আমরা যদি তার কিছুটা প্রশংসা করি তাকে অন্ততপক্ষে কিছুটা হলেও বেশি সান্ত্বনা দেওয়া যায়। একটা এক্সাম্পল দিই, ধরুন আপনার একজন ক্লায়েন্টের সাথে আপনি মিটিং রাখলেন সকাল 11টায় একটা রেস্টুরেন্টে। ওই ক্লায়েন্ট সকাল 11টার আগেই রেস্টুরেন্টে গিয়ে বসে আছে আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু যে কোনো কারণে সেখানে পৌঁছাতে আপনার 1 ঘন্টা দেরি হয়ে গেল। এখন 1 ঘন্টা বসে থাকলে একজন মানুষ বিরক্ত হবে, এটাই স্বাভাবিক। আপনি গিয়ে তাকে সরি বললেন, ভদ্রতার খাতিরে সে মেনে নিল। আপনি যদি সরি বলার পাশাপাশি তাকে একটু প্রশংসা করেন তাহলে সে কিছুটা হলেও খুশি হবে। এখন কথা হচ্ছে কিভাবে প্রশংসা করবেন। একটু খেয়াল করলেই দেখবেন যে ক্লায়েন্ট আপনার জন্য 1 ঘন্টা ধৈর্য ধরে বসে আছে সে নিশ্চয়ই ধৈর্যশীল। আপনি তার ধৈর্যের প্রশংসা করতে পারেন। সরি বলার সাথে সাথে আপনি বলতে পারেন, ভাই আপনি তো অনেক ধৈর্যশীল, 1 ঘন্টা ধরে ধৈর্য ধরে বসে আছেন। আমি নিজেও হয়তো ধৈর্য ধরে আপনার মতো 1 ঘন্টা বসে থাকতে পারতাম না। আচ্ছা, প্রশংসা করার সাথে সাথে একটা কাজ করলে মানুষ মন থেকে খুশি হয়, সেটা হলো তাকে অন্য কারোর সাথে তুলনা করে ভালো হিসেবে উপস্থাপন করলে। যেমন যেটি বলেছিলাম, ভাই আপনি তো 1 ঘন্টা ধৈর্য ধরে বসে থাকলেন কিন্তু আমি তো পারতাম না, মানে আমার চেয়ে আপনি বেশি ধৈর্যশীল। প্রতিটি মানুষই নিজেকে অপরের চেয়ে ভালো বা বড় হিসেবে দেখতে চায়। একটা কথা মনে রাখবেন, প্রতিটি মানুষই তার নিজের চোখে হিরো। তার করা কোনো কাজের মাধ্যমে আপনি যদি তাকে সেই স্বীকৃতি দেন তাহলে যে কোনো মানুষের হৃদয় জয় করতে পারবেন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। ধরুন কোনো একজন কাস্টমার আপনাকে জরুরি একটি প্রোডাক্টের অর্ডার দিয়েছিল, কিন্তু আপনি সময় মতো ডেলিভারি করতে পারেন নাই, ডেলিভারি করতে 3 দিন দেরি করেছেন। এখন 3 দিন একটা জরুরি প্রোডাক্ট ছাড়া ওই কাস্টমার যেভাবে পরিস্থিতি ম্যানেজ করেছে এই ব্যাপারে আপনি তার প্রশংসা করতে পারেন। তাকে সরি বলার পাশাপাশি আপনি বলতে পারেন, ভাই একটা জরুরি প্রোডাক্ট ছাড়া আপনি 3টা দিন ম্যানেজ করে নিয়েছেন, তবুও দয়া করে অর্ডার ক্যান্সেল করেননি। কিন্তু বেশিরভাগ লোকই এই পরিস্থিতিতে এমনটা করে না, সরাসরি অর্ডার ক্যান্সেল করে দেয়। আপনি সত্যিই ধৈর্যশীল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ কথার মাধ্যমে আপনি বুঝালেন সে অপর কাস্টমারের চেয়ে ভালো এবং ধৈর্যশীল। প্রশংসা করতে পারাটা মানব চরিত্রের একটি মহৎ গুণ। অনেকে আবার প্রশংসার সাথে তেল মারা বা চাটুকারিতা মিলিয়ে ফেলে, কিন্তু এই দুইটা এক জিনিস না। যার মধ্যে যে গুণ আছে সেই গুণের কথা বলে তাকে ইমপ্রেস করার চেষ্টা করাটাই প্রশংসা। প্রশংসা করার সঠিক নিয়ম এবং তেল মারা এই বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, দেখে আসতে পারেন। অনেক অ্যাডভান্স কিছু জানতে পারবেন। ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হলে শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।